নমস্কার, আমি মানস ভট্টাচার্য। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম অ্যাডোব পেজমেকার 7.0 কিছু বেসিক ফাংশন এবং কিছু বেসিক কাজ দেখিয়েছিলাম। আজকে আমি অ্যাডোব পেজমেকার 7.0 কিছু নর্মাল ফাংশন দেখাবো। তো আমি অ্যাডোব পেজমেকার 7.0 ওপেন করছি। তো স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম, তারপর অ্যাডোব পেজমেকার, তারপর অ্যাডোব পেজমেকার 7.0 ওপেন হচ্ছে। একটু ওয়েট করবেন, ওপেন হচ্ছে। তো ফাইল থেকে নিউ, তারপর যে কোনো একটি পেজ সিলেক্ট করে 0.5 ওকে। তারপর দেখিয়েছিলাম অ্যাকচুয়াল সাইজ, তারপর দেখিয়েছিলাম কি করে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয় এবং সাইজ বাড়ানো কমানো। তো আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এই অবধি আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম এবং বলেছিলাম পেজ সেটআপ কী জিনিস এবং পেজ সেটআপটা কেন লাগে, কোথায় লাগে, আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম এগুলো। তো আজকে আমি দেখাবো লেখাকে কি করে কালার দিতে হয়। তো লেখাকে কালার দিতে গেলে লেখাটিকে সিলেক্ট করে বা ফন্টটিকে সিলেক্ট করে বা টেক্সটটিকে সিলেক্ট করে ডান দিকের যে স্টাইল কালার মেনু বার আছে সেখান থেকে যে কোনো একটি কালারে ক্লিক করলেই লেখাটির কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি রেড কালারটিকে চুজ করছি, ক্লিক করলাম, রেড কালার হয়ে গেল। আবার সিলেক্ট করে আমি ম্যাজেন্টা কালারটিকে চুজ করলাম, ম্যাজেন্টা কালার হয়ে গেল। আবার সিলেক্ট করে গ্রিন কালারটিকে চুজ করলাম, গ্রিন কালার হয়ে গেল। আবার এই কালারটিকে চুজ করলাম, এই কালার হয়ে গেল। আবার এই কালারটিকে চুজ করলাম, এই কালার হয়ে গেল। তো এইভাবে টেক্সটের কালার দিতে হয়। আমি ব্ল্যাকটাই রাখছি। তো দেখুন টেক্সটের কালারটা এইভাবে দিতে হয়। এবার অ্যাডোব পেজমেকার 6.5 বা 7.0 লেখা বিভিন্ন হ্যান্ডেলে হয়। যেমন আমি আরেকটু লিখছি BONGAON, বনগাঁও। আমি এটার সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন মানস ভট্টাচার্য বনগাঁও দুটো কিন্তু দুটো হ্যান্ডেলে হয়েছে। দেখুন আমি দুটো হ্যান্ডেল, মুভ টুলটাকে ক্লিক করলাম, মুভ টুলটাকে সিলেক্ট করে যে কোনো একটা হ্যান্ডেল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এই যে অ্যাডোব পেজমেকার 6.5 বা 7.0 লেখাগুলো বিভিন্ন হ্যান্ডেলের মাধ্যমে হয়। এর ফলে আপনি নির্দিষ্ট একটি লেখাটিকে বা নির্দিষ্ট একটি কোনো ড্রয়িংকে ডিলিট করতে পারবেন। যেমন ধরুন আমি চাইছি আমার মানস ভট্টাচার্যটা থাকবে আর বনগাঁওটা থাকবে না, তাহলে আমি মুভ টুলটাকে সিলেক্ট করলাম, এই টুল বক্স থেকে মুভ টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে বনগাঁওটাকে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তাহলে দেখুন মানস ভট্টাচার্যটা থাকলো এবং বনগাঁওটা ডিলিট হয়ে গেল। যদি আমি একটা হ্যান্ডেলে লিখতাম, ধরুন MNSHBHATSEICHARYABONGAON, মানস ভট্টাচার্য বনগাঁও। দেখুন এই দুটো আমি একটা হ্যান্ডেলে লিখেছি আর এইটা আলাদা হ্যান্ডেলে। তো যখন আমি মানস ভট্টাচার্য আর বনগাঁওটা আলাদা আলাদা হ্যান্ডেলে লিখেছিলাম তখন আমি শুধু বনগাঁওটাকে ডিলিট করতে পেরেছিলাম, মানস ভট্টাচার্যটা ছিল। কারণ আমি চেয়েছিলাম শুধু মানস ভট্টাচার্যটা থাকবে, বনগাঁওটা ডিলিট হয়ে যাবে, তাই আমি শুধু বনগাঁওটাকে ডিলিট করেছিলাম। কিন্তু এখন যদি আমি এটাকে ডিলিট করি
তাহলে মানস ভট্টাচার্য প্লাস বনগাঁও দুটো একসাথে ডিলিট হয়ে যাবে। আমি যে কোনো একটাকে ডিলিট করতে পারবো না। আমি ডিলিট প্রেস করছি কিবোর্ড থেকে, দুটো একসাথে ডিলিট হয়ে গেছে। আমি যে কোনো একটাকে ডিলিট করতে পারবো না। সেই জন্যে বিভিন্ন ড্রয়িং বা লেখা লিখতে গেলে আপনাদের আলাদা আলাদা হ্যান্ডেলে লিখতে হবে, আলাদা আলাদা স্টাইল দিতে গেলে আলাদা আলাদা হ্যান্ডেলে লিখতে হবে। তো এই হ্যান্ডেলের দেখুন চারপাশে চারটে বটম আছে, একটা দুটো তিনটে চারটে। তো এই বটমটিকে আপনি ধরে আপনি হ্যান্ডেলের সাইজ বাড়াতে কমাতে পারবেন, হ্যান্ডেলের সাইজ বাড়াতে কমাতে পারবেন এবং এর ফলে ভেতরের যে স্পেসটা সেটাও বাড়বে কমবে। আপনি হ্যান্ডেলের সাইজ যতটা রাখবেন ভেতরের স্পেসটাও ততটা থাকবে। যদি আপনি সাইজ এতটা রাখেন তাহলে হ্যান্ডেলের সাইজ এতটা রাখলেন এবং ভেতরের লেখাটার সাইজও এতটা থাকলো। লেখাটা এই হ্যান্ডেলের এই যে এরিয়া, এই এরিয়ার পরে এদিকে আর আসবে না। আপনি হাজার চেষ্টা করলেও এদিকে আনতে পারবেন না, কারণ হ্যান্ডেল যেহেতু এই অবধি, সুতরাং ভিতরের স্পেসটাও এই অবধি। হ্যান্ডেলটা যতটা আপনি চাইবেন ভেতরের স্পেসটাও ততটা যাবে। এখন যদি আমি লেখাটাকে সরিয়ে আনি আমি এই অবধি আনতে পারবো, কারণ হ্যান্ডেলের স্পেসটা এই অবধি, হ্যান্ডেলটা এই অবধি, এ পাশে আর আসবে না। ঠিক হ্যান্ডেলটা যদি আমি এদিকে নিয়ে আসি এই অবধি চলে আসবে। হ্যান্ডেলটা আমি যতটা রাখবো ভেতরের স্পেসটাও ততটা থাকবে, তার বাইরে যাবে না। হ্যান্ডেলটা এইভাবে বাড়ানো কমানো যাবে, সেট করা যাবে, এইভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বিভিন্ন জায়গায় বসানো যাবে, আপনার ইচ্ছা মতন বসানো যাবে। এরকম করে লেফট ক্লিক প্রেস করে মাউস ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বিভিন্ন জায়গায় বসানো যাবে। তো এইভাবে অ্যাডোব পেজমেকারে বিভিন্ন লেখা বিভিন্ন স্টাইল আলাদা আলাদাভাবে দেওয়া হয় বিভিন্ন হ্যান্ডেলের সাহায্যে। একটা হ্যান্ডেলে করলে কি হয়, যেটুকু আমি চাইছি সেটুকু তো ডিলিট হয়েই গেল, প্লাস যেটুকু আমি চাইছিলাম না সেটুকুও ডিলিট হয়ে গেল। কিন্তু আলাদা আলাদা হ্যান্ডেলে লিখলে কি হবে, যেটুকু আমি চাইছি শুধু সেটুকুই ডিলিট হলো, যেটুকু আমার ভালো লেগেছে সেটুকু থাকলো। এই হচ্ছে পার্থক্য। তো দেখুন তারপরে এদিকে বিভিন্ন টুল বক্সের টুল আছে, এটাকে বলা হয় মুভ টুল, এটাকে বলা হয় টেক্সট টুল, এটাকে বলা হয় রোটেশন টুল, এটাকে বলা হয় ক্রপ টুল, আর এগুলো হচ্ছে ড্রয়িং টুল, এগুলো ড্রয়িং টুল। আর এটাকে বলা হয় হ্যান্ড টুল। হ্যান্ড টুলটাকে আমি সিলেক্ট করে আমি লেফট ক্লিক প্রেস করে মাউস ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেজটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছি, আমার ইচ্ছা মতন বিভিন্ন জায়গায় আমি নিয়ে যেতে পারছি। তো দেখুন এইটা দিয়ে আমি চৌকো বক্স আঁকতে পারবো, এটা দিয়ে আমি এই বৃত্তটা দিয়ে আমি বৃত্ত আঁকতে পারবো, এটা দিয়ে আমি চতুর্ভুজ পঞ্চভুজ এইসব আঁকতে পারবো, এটা দিয়ে আমি দাগ আঁকতে পারবো, আর এটা দিয়ে আমি লম্বা দাগ আঁকতে পারবো, বিভিন্ন দাগ আঁকতে পারবো। দুটো দিয়েই দাগ আঁকা যায়, তবে এটা দিয়ে তেড়া বেঁকা দাগ হয় আর এটা দিয়ে স্টিল দাগ হয়, সোজা, কোনো তেড়া বেঁকা হবে না। তো এই হচ্ছে পার্থক্য। তো এইটা হচ্ছে প্লেন বক্স, আর এর পাশে এটা হচ্ছে প্লেন বক্স, আর এর পাশেরটা হচ্ছে রাইট প্লাস বক্স। মানে এই বক্সের ভিতরে আপনি যদি লিখতে চান তাহলে আপনাকে টেক্সট টুল নিতে হবে, তারপরে কোনো কিছু লিখতে হবে, লিখে হ্যান্ডেলটাকে আপনার এই বক্সের অনুযায়ী বসাতে হবে, সেট করতে হবে, এইভাবে সেট করতে হবে, করার পর এইভাবে সেট করতে হবে, করার পর আপনি ভেতরে বক্সের ভেতরে কিছু লিখতে পারবেন, তারপর আপনি কিছু লিখতে পারবেন। কিন্তু আপনি যদি এটাকে, তাহলে এই বক্সটিকে নিলে এর ভিতরে আমাদের হ্যান্ডেল ঠিক করতে হবে, করার পর তারপরে সেই হ্যান্ডেলের ভিতরে আমাদের লিখতে হবে, খাটনি। কিন্তু আমি যদি টেক্সট প্লাস বক্সটিকে নিই তাহলে আমাদের এর ভিতরে অটোমেটিক শুধু টেক্সট টুলটাকে সিলেক্ট করলেই আমরা লিখতে পারবো, শুধু টেক্সট টুলটাকে সিলেক্ট করলেই আমরা লিখতে পারবো। এখানে কোনো এটার মতো হ্যান্ডেল সেট করতে হবে না। এই টেক্সট বক্সটাকে নিলে আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করলেই আমরা লিখতে পারবো। দেখুন আমি টেক্সট বক্সটা আরেকবার নিচ্ছি, এবার আমি শুধু টেক্সট টুলটাকে সিলেক্ট করলাম, করে লিখলাম। দেখুন আমার টেক্সট টুলটাকে সিলেক্ট করে লিখলেই লেখা হয়ে গেল। কিন্তু আমার এই নর্মাল বক্সটিতে কি হচ্ছিল, আমার নর্মাল বক্সটি আঁকার পরে এর ভিতরে আমাকে টেক্সট টুল নিতে হলো, তারপরে আমাকে
এইভাবে কিছু লিখে, কারণ ব্ল্যাঙ্ক স্পেসে হ্যান্ডেল শো করে না, একটু কিছু লিখতে হবে, লিখে তারপর হ্যান্ডেলটাকে বাড়ানো কমানো করতে হবে, ছোট বড় করতে হবে। করার পর তারপর আপনার এইভাবে লিখতে হবে, আপনি কি লিখবেন, কোথায় লিখবেন, এইভাবে লিখতে হবে। তারপর আপনার হ্যান্ডেলটাকে এইভাবে আপনার বসাতে হবে। কিন্তু টেক্সট প্লাস বক্স নিলে কি হলো, টেক্সট প্লাস বক্স নিলে আপনি ইচ্ছা মতন লিখতে পারবেন, ইচ্ছা মতন। এখানে কোনো হ্যান্ডেল সেট করা লাগবে না, অটোমেটিক ইচ্ছা মতন লিখতে পারবেন। এটাতেও তাই, বৃত্তাকার টেক্সট বক্সের ভিতরে আপনি অটোমেটিক শুধু টেক্সট টুলটাকে সিলেক্ট করুন, করে লিখুন, এখানে কোনো হ্যান্ডেল নেওয়া লাগবে না। তো এইটা আর এটার পার্থক্য হচ্ছে, এটা নিলে এটার ভিতরে হ্যান্ডেল সেট করে লিখতে হবে, আর এটা নিলে নর্মাল টেক্সট টুলটাকে সিলেক্ট করলেই এটার ভিতরে লেখা যাবে। এটাকে বক্স, এটাকে টেক্সট বক্স, এই হচ্ছে পার্থক্য। তো আজকে এই অবধি থাক, সকলে ভালো থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি সকলের দিনটি শুভ হোক। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং টিউটোরিয়ালে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ফেসবুক ফ্যান পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ফেসবুক ফ্যান পেজে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।